যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যেই গ্রিনল্যান্ড দখল করবেন বা কিনে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তার দেশের নিরাপত্তার অজুহাত দেখিয়েছেন। এই বরফে ঢাকা দ্বীপ দখল করতে ট্রাম্প কেন মরিয়া হয়ে উঠেছেন তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা কল্পনা। প্রায় ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গ্রিনল্যান্ডের বিস্তৃতি। বাংলাদেশের তুলনায় এটি প্রায় ১৫ গুণ বড়। তবে এই বিশাল ভূমি সিংহভাগই মানুষের বসবাসের অযোগ্য। মাত্র ৪,১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা বরফমুক্ত, যেখানে গড়ে উঠেছে ছোট ছোট লোকালয়। শীতকালে উত্তরের তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তবে দক্ষিণ গ্রিনল্যান্ডে গ্রীষ্মকালের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির আশেপাশে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে গ্রিনল্যান্ড এক অনন্য ক্যানভাস। এখানকার সমুদ্র উপকূল জুড়ে ভেসে বেড়ানো বিশালাকার সব আইসবার্গ পর্যটকদের কাছে এক স্বর্গীয় অভিজ্ঞতা। এই বিশাল দেশে জনসংখ্যা মাত্র ৫৭,০০০-এর মতো, অর্থাৎ পুরো দেশটিতে একটি ছোট উপশহরের সমান মানুষ বসবাস করে। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা এবং খনিজ আহরণ। তবে গ্রিনল্যান্ডের মানুষের মাথাপিছু আয় প্রায় $৫৮,৫০০ যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। অর্থনীতি মূলত মৎস্য শিল্পের ওপর নির্ভরশীল, তবে বর্তমানে পর্যটন এবং খনিজ সম্পদ উত্তোলনে তারা ব্যাপক গুরুত্ব দিচ্ছে। যদিও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অংশ, তবে এর অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত। গ্রিনল্যান্ডের আসল সৌন্দর্য এর মানুষেরা। এখানকার আদিবাসীদের বলা হয় ইনুইট। হাজার বছর ধরে বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকা এই মানুষগুলোর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। তারা আজও কুকুরের টানা স্লেজ গাড়ি ব্যবহার করে এবং শিকারের ঐতিহ্য ধরে রেখেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের বরফ আজ দ্রুত গলে যাচ্ছে, যা বিশ্ব রাজনীতির জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্লেষকরা মনে করছেন বরফে ঢাকা দুর্লভ খনিজ সম্পদের লোভ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ড দখল করতে চান ডোনাল্ড ট্রাম্প। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।